ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ এই তিন প্রকারের যে খাদ্য উপাদান আছে, মুখ্য খাদ্য উপাদান, এই তিনটে ছাড়া কিন্তু আমরা ভাবতেই পারি না ধান চাষ। তো তার ভিতরে যে প্রধান খাদ্য উপাদান একটা, সেটা হচ্ছে পটাশ। দেখুন, পটাশ আমরা ধানের বিভিন্ন স্টেজে কিন্তু প্রয়োগ করে থাকি। এক এক চাষি ভাই এক এক রকমভাবে আমরা কিন্তু প্রয়োগ করি, তো সময়কাল বিভিন্ন হতে পারে। আর এই যে জমিটা আপনারা দেখছেন, টোটাল জমিটা দেখছেন, প্রথম থেকে যেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি, তো এই জমিতে কতবার পটাশ দেওয়া হয়েছে আর এখনও কি দিতে হবে, এখন তো কাজ-থোড় অবস্থা। একটা প্রশ্ন অনেক চাষি ভাইয়ের কিন্তু কাজ-থোড় অবস্থায় আছে, তো এই সময় কোন পরিচর্যাটা আমাদের জমিতে করা দরকার, আজকের ভিডিওতে সেটা তুলে ধরব। মূলত পটাশের ভূমিকা কি, পটাশ আমাদের ধান গাছের ক্ষেত্রে কোন কোন ভূমিকাটা পালন করে, মানে উপকারিতা কি, সেটা জানাবো। আর এটা প্রয়োগের সময়কাল আর এক একটা ধাপে আপনি কত কেজি করে ব্যবহার করবেন, সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর যে শেষ সময়টা, সেই শেষ সময়ে আপনি কি মাটিতে পটাশ দেবেন না ওপরে স্প্রে দেবেন, এটা কিন্তু আমাদের মাথায় ঘোরে। ওপরে বা মাটিতে, দুটোর ভিতরে কোনটা বেটার হবে, সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরছি। এই যে ধানটা আপনারা দেখছেন, খেয়াল করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে দিচ্ছি। তো প্রথমে পটাশ কখন কখন ব্যবহার করা হয়েছিল সেটা আপনাদেরকে বলি। দেখুন, প্রথমে যখন কাদা করা হয়েছিল তখন কাদাতে আমরা 8 কিলো পটাশ দিয়েছিলাম। এরপরে যখন মিনি চাপান তখন তো দিইনি, প্রধান চাপান যখন 30 থেকে 32 দিন হলো, সেই প্রধান চাপানের সময় আমরা পটাশ ব্যবহার করেছিলাম তখনও 8 কেজি। তাহলে সেই সময় একটা কথা বলেছিলাম যে হাতে থাকলো 4 কেজি। এই কথাটা কেন, দেখুন 8 আর 8 16 কেজি, মানে কাদাতে 8 কেজি আর এদিক প্রধান চাপানে 8 কেজি, 16 কেজি হলো, আর হাতে থাকলো 4 কেজি, অর্থাৎ আপনার মোট 20 কেজি 33 শতকের বিঘাতে আমরা খাওয়াবো। ওই যে 4 কেজিটা, সেটা কখন খাওয়াবো, সেটা হচ্ছে ঠিক যখন কাজ-থোড় অবস্থা হবে, অর্থাৎ আপনার 55 দিন ক্রস করবে, 55 থেকে মোটামুটি 65 দিনের মাঝখানে সেটা আপনারা প্রয়োগ করবেন। খেয়াল রাখবেন, আপনি একটা টার্গেটে আসবেন, ভাবছেন যে আপনার এতদিন বাদে আপনার ধানটা বার হতে পারে, ধরুন 15 দিন বাদে, তাহলে আপনার শেষ সময় থাকবে 15 দিন। তার আগে কিন্তু ওই যে হাতের 4 কেজি ছিল, সেই পটাশটা আপনারা কিন্তু জমিতে প্রয়োগ করে দেবেন। তো এই ছিল 3টে স্তরের পটাশ প্রয়োগ এই জমির ক্ষেত্রে। এখনও পটাশ দেওয়া হয়নি, 2-1 দিনের ভিতরে এখানে পটাশটা দিয়ে ওই যে হাতের 4 কেজি সেটা প্রয়োগ করব। এবার আপনারা ভাবতে পারেন, আমাদের জমি তো মানে বিলের নিচে, জলের নিচে থাকে, তো জলে যে জমিগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু পটাশ আপনার 20 কেন, 33 শতকের আগের বার আমি মোটামুটি সেটা 30 কেজি ব্যবহার করেছিলাম। যে সমস্ত জমিতে মানে জলের নিচেই থাকে 4 থেকে 5 মাস বা 6 মাস, মাঝে মাঝে আপনি প্রত্যেক বছর করতে পারছেন না, সেই সমস্ত জমিতে কিন্তু প্রায় 30 কেজি পটাশ লাগে বা তার বেশিও লাগতে পারে। এবার প্রত্যেক বছর যে জমিতে, বিলের জমিতে চাষ করা হচ্ছে, সেখানে আপনার কিন্তু 25 থেকে 30 কেজির মাঝখানে কিন্তু পটাশ প্রয়োগ করতে হয়। আর ডাঙার জমিতে আমরা এখানে 20 কেজি মতো ব্যবহার করি। এই হচ্ছে মোট পটাশ প্রয়োগ, কিন্তু সেটা ভেঙে ভেঙে। এবার আপনাদের কাছে বলি, এই পটাশটা আপনারা কেন ব্যবহার করবেন। দেখুন, এর উত্তরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে গাছগুলো দেখছেন একদম কোচের মতো খাড়া অবস্থায় আছে, ওপরের দিকে পাতা দেখেছেন, একটাও হেলে নেই, একদম ওপরের দিকে সোজা আছে, তার মানে গাছগুলো একটা বাঁধনে আছে, স্ট্রেংথ আছে কিন্তু গাছের একটা। তো পটাশ করে কি, আপনি যখন ইউরিয়া প্রয়োগ করছেন বা নাইট্রোজেন জাতীয় সারটা প্রয়োগ করছেন, তখন গাছটা তো উপরের দিকে বাড়ে, সেই বাড়াটাকে একটা নিয়ন্ত্রণে রেখে নিচে শিকড়ের পরিমাণ বৃদ্ধি করে, আর তারপরে পাশকাঠির সংখ্যা নিচ থেকে বাড়ায়। তো প্রথম কাজ হচ্ছে পাশকাঠির সংখ্যাটা বাড়ানো। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, গাছটা ওই বললাম নিয়ন্ত্রণে রাখে বৃদ্ধিটা, গাছটাকে শক্তপোক্ত করে। আর গাছ যখন শক্ত হবে, ধানটা আপনার কিন্তু পড়বে না, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটা বিষয় হচ্ছে দেহের ভিতরে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলা। দেখুন, আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের জমিতে যদি বিএলবির অ্যাটাক হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ওষুধের সাথে সাথে উপরে কিন্তু র পটাশ স্প্রে করেন, মানে উপরে পটাশ, জিঙ্ক আর সালফার মিশিয়ে স্প্রে করলে অনেকাংশে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। আসলে গাছের যদি স্ট্রেংথ ঠিক থাকে, ভেজিটেটিভ গ্রোথ নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনার রোগ ব্যাধি স্বাভাবিকভাবেই কম আসবে। তো এই কারণে পটাশ আমাদের জমিতে কিন্তু অবশ্যই জরুরি। আর একটা বিষয়, এই যে গাছগুলো, এই যে ধানটা দেখছেন, এই ধান গাছের সব থেকে পটাশের প্রয়োজন কখন হয়। দেখুন, যখন আপনার ধান গাছটা এই দেখুন কাজ-থোড় অবস্থা, ঠিক না, এই সময় থেকে গাছের ভিতরে, মানে ধান গাছের ভিতরে কিন্তু শীষ গঠন প্রক্রিয়া চলছে, প্রাথমিক অবস্থা, ঠিক সেই সময় থেকে পটাশ কিন্তু গাছের প্রয়োজন হতে থাকে সব থেকে বেশি পরিমাণে। এবং যখন শীষটা বার হয়ে যাবে, বার হওয়ার পর যখন বেঁকে যাবে, মানে দুধ গঠন প্রক্রিয়াটা চলছে, ততদিন পর্যন্ত পটাশ কিন্তু মানে খুব প্রয়োজন হয়। এই যে এর মাঝে একটা কথা বলি, যে পরিবহন ব্যবস্থা, মাটি থেকে শর্করা অর্থাৎ
কার্বোহাইড্রেট শ্বেতসার যেটা বলি, ধান গঠনের জন্য যেটা প্রয়োজন সব থেকে, এই পরিবহন ব্যবস্থায় মাটি থেকে শ্বেতসার এবং কার্বোহাইড্রেট তুলতে পটাশ কিন্তু সাহায্য করে। তো এই জন্য যখন আপনার কাস্থর অবস্থা, ঠিক সেই সময় আপনারা কিন্তু জমিতে এই যে লাস্ট স্টেজের যে পটাশটা প্রয়োগের কথা বললাম, হাতের ছিল 4 কেজি, সেই 4 কেজিটা আপনারা কিন্তু ছিটিয়ে দিতে পারেন। দেখুন, এই পটাশ ছাড়া, পটাশের যদি অভাবজনিত লক্ষণ গাছে থেকে যায়, তাহলে কোনোভাবেই আপনার শীষটা লম্বা হবে না, দানাগুলো কিন্তু লম্বাটে হবে না বা পুষ্ট হবে না, আর চকচকে হবে না। অধিক ফলন পেতে গেলে পটাশ কিন্তু খুবই জরুরি। আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আর যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সব শেষে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। কারণ এর পরবর্তীতেও 2-1টা পরিচর্যা আছে, সেই পরিচর্যার কথা বলবো। আর আপনাদের ধানে যদি কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়, কারণ সামনে সময় আসছে আমাদের ব্লাস্ট রোগের, আর তার পরিচর্যার কথা তুলে ধরবো এই চ্যানেলে। এবার প্রশ্ন হচ্ছে, পটাশটা কখন কখন কিভাবে দেওয়া যায়? দেখুন, এর আগে বলেছি যে কাদাতে, তারপরে আপনারা প্রধান চাপানে দিয়েছেন। এইবার যখন কাস্থর অবস্থা হবে, অর্থাৎ শীষ আপনারা দেখছেন ধানের থোড় অবস্থা মানে গোলাকার আকারটা নিতে শুরু করছে, ঠিক সেই সময় আপনারা মাটিতে দিতে পারেন, ওপরে স্প্রে আকারেও দিতে পারেন। এবার মাটিতে ওই যে বললাম হাতে ছিল 4 কেজি, সেই 4 কিলো আপনারা দিন। অথবা ওপরে যদি স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু একই কাজ। সেক্ষেত্রে আপনারা 0-52-34 অর্থাৎ 52% ফসফরাসটাও জরুরি শীষ গঠনকালে, কোনো অসুবিধা হবে না। এবার ওই ফসফরাস সঙ্গে 34% পটাশ ছিল, সেটা দিতে পারেন, আর সঙ্গে একটু বোরন মিশিয়ে দেবেন। একদম দারুণ কিন্তু কাজ হবে যখন শীষ গঠন প্রক্রিয়া চলছে, অর্থাৎ থোড় অবস্থা গাছে। আর মাটিতে আপনারা ওই যে 4 কিলো পটাশ ছিটিয়ে দিতে পারেন, আর ওপর থেকে বোরন স্প্রে করে দিতে পারেন। এবার আপনারা ভাবতে পারেন আমরা তো দুটোই করতে পারি, কিন্তু যে কোনো একটা আপনাদের করতে হবে। আপনারা মাটিতে যদি ছেটান তাহলে ওপরে দরকার নেই স্প্রে করার, কিন্তু শুধু বোরন স্প্রে করতে পারেন। আর মাটিতে যদি না ছেটান, গাছের যদি এরকম স্ট্রেংথ থাকে, সেক্ষেত্রে না ছেটালেও হবে, ওপরে আপনার 0-52-34 আর বোরন স্প্রে করতে হবে। কিন্তু যে সমস্ত গাছগুলো, এখানে গাছগুলো দেখছেন একদম মানে একটা টিয়াম কালারের মতো, সবুজ নয়, কিন্তু সবুজের ভিতরে হলুদের একটা আভা থাকবে, কচি কলাপাতা কালারের মতো একটা কালার আসবে, অর্থাৎ টিয়ার গায়ে যে কালারটা, টিয়া পাখি তার মতো কালার যদি রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে চিটের পরিমাণ সব থেকে কম হবে, আর দানাগুলো কিন্তু খুব সুন্দর পুষ্ট হবে। তো যদি বেশি সবুজ থাকে, সেক্ষেত্রে 0-52-34 না প্রয়োগ করে আপনারা পটাশ মানে 0-0-50, বাংলাদেশে যেটা কুইক পটাশ বলে, 50% পটাশ 17% সালফার আছে, সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। তবে মাথায় রাখবেন, এই মুহূর্তে কোনো প্রকারের নাইট্রোজেন কিন্তু না। নাইট্রোজেন যদি দেন তাহলে কিন্তু আবার বৃদ্ধির দিকে মন দেবে, সেক্ষেত্রে কিছু পার্সেন্টেজ হলেও আপনার কিন্তু চিটে বাড়বে। অর্থাৎ চিটে বাদ দিয়ে আপনি চিটে মুক্ত ধান পান, পটাশ ব্যবহার করুন। মাটিতে যদি পটাশ না দেওয়া যায়, উপরে আপনারা স্প্রে করতে চান, তাহলে 0-52-34 70 গ্রাম ব্যবহার করবেন 15 লিটার জলে, আর সঙ্গে ব্যবহার করবেন বোরন, যেটা 15 থেকে 20 গ্রাম। বোরন বেশি মাত্রায় দিলে পাতা কিন্তু পুড়তে পারে। আর বাংলাদেশে আপনারা কুইক পটাশ বা আমাদের এখানে 0-0-50 যেটা, সেটা যদি ব্যবহার করেন, সেটাও আপনারা 60 থেকে 70 গ্রাম ব্যবহার করবেন। তবে মাথায় রাখবেন, স্প্রে করার সময় পাতাতে কোনো প্রকারের জল যেন না থাকে। সেক্ষেত্রে আপনার বিকালের দিকে, অর্থাৎ 2 থেকে 3টের দিকেই সব থেকে আপনার বেটার সময় সারগুলো ছড়ানোর। স্প্রেও আপনারা মোটামুটি বিকালবেলার দিকে স্প্রে করুন, সেক্ষেত্রে ভালো কাজ পাবেন। আর সঙ্গে আপনারা একটু আঠা স্টিকার দিতে পারেন। আর যদি দেখেন পাতার উপরে ছোট ছোট স্পট হচ্ছে, তাহলে কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ এই স্পট হওয়ার এটাই কিন্তু একদম প্রকৃত সময়। এই ভিডিওতে আরেকবার বলি আপনাদের, যদি ভালো লাগে এর পরবর্তীতে কি করতে হবে সেটা আপনাদের সঙ্গে তুলব, মানে প্রথম থেকে আপডেট যতক্ষণ চলছে শেষ অবধি কিন্তু নামাবো। পরিচর্যার টোটাল কথা কিন্তু থাকবে এই সিরিজে। তো যে সমস্ত চাষিরা আপনারা প্রথম আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করবেন, ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে সময়টা চলছে গরমের শুরুতে, আপনারা আপনাদের ফসলে নজর রাখবেন। সন্ধ্যাবেলায় অথবা সকালবেলায়, রাতের বেলায় লাইট মেরে দেখতে পারেন। যদি মথের আধিক্য দেখেন তাহলে কিন্তু মাছটা নিয়ন্ত্রণে রাখবেন, নাহলে যখন শীষ বার হবে আপনার মনটা খারাপ হবে, ফলনে মানে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। তো মাছরা আপনারা
কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন।